আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বুজুর্গানে মোহতারাম, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর শুকর। আমি তো ধারণা করতে পারি নাই যে আপনারা এত লোক আসবেন, কেন এখন তো সব দেশের বাড়ি চলে গেছে। হ্যাঁ, এরপরও মাশাআল্লাহ সেই হিসেবে অনেক লোক আসছে। আল্লাহ আপনাদের এই আগমনকে কবুল করেন এবং যেটা উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখানো যে আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করছিলাম, সময় দিছিলাম, পয়সা খরচ করছিলাম, যে আল্লাহকে দেখাইতে হবে। পাওয়া না পাওয়া আমাদের হাতে না, কার হাতে? আমাদের হাতে হলো চেষ্টা, এই চেষ্টাটা দেখাইতে। তো আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। কিছু আলোচনা হইল। আমাদের এক মুরব্বী শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, উনি সিলেট আসছেন। সিলহেট কয়েক মাইল পায়ে হেঁটে যেতেন, দাওয়াত হইতো, বয়ান হবে, এই দাওয়াত হইতো, উনি যেতেন। যাই কোথাও 5 জন লোক, কোথাও 7 জন লোক, আমরা তো অনেক লোক, কিন্তু উনি কখনো সুখিত হইতেন না। উনি কয়েকশো লোক হলে যেভাবে কথা বলতেন, জজবা নিয়ে, আবেগ নিয়ে, হ্যাঁ, ওরকম বলতেন। ওই 5 জন 500 জন মনে করতেন। আমাদের তো এটা তো ভোট হবে না, ভোট হইতে গেলে লোক লাগে, বস্তিতে ভাড়া করে আনতে হয়। আমাদের হলো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, যে কয়জন হোক, যে কয়জন হোক, এই হলো আমাদের উদ্দেশ্য। তো এখানে সাধারণত অন্তরের যে রোগ বা গুণ, এই দুটা সমষ্টি তো আত্মশুদ্ধি, তাই না? এইগুলোর আলোচনা বেশি হয়। আজকে যে বিষয়টা আমার জেহেনে আসছে, এটা শুরু করতে চাইতেছি, শেষ করতে সময় লাগবে কয়েক সপ্তাহ, শুরু হয়ে যাক। অন্তরের একটা রোগের নাম হলো তাকাব্বুর। আরবিতে কি? তাকাব্বুর, বা সংক্ষেপে কিবর। কিবর, এখান থেকে আল্লাহর একটা নাম হলো কিবরিয়া। কোরআন শরীফ আছে না, আল্লাহুল কিবরিয়া, আল্লাহর নাম। এই কিবর থেকে বাংলায় বলা হয় অহংকার। এর সংজ্ঞা কি? স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংজ্ঞা বয়ান করছেন। কি সেটা? সেটা হলো ইনকারুল হক ও গমতুন নাস। দুটা জিনিস আছে। একটা জিনিস হলো তার সামনে হক আসছে, কিন্তু তার মনোভূত হয়নি, তখন সেটা গ্রহণ করতে চায় না, নানান রকম ব্যাখ্যা করে। আমাকে একজন জিজ্ঞেস করলো, সব নবীরা নাকি বকরি চলেছে। এটা তো বুখারী শরীফ আছে, বুখারী শরীফে আছে, আমাদের নবীও চলেছেন। এটা ওনাদেরকে ছোটকালে তারবিয়াত, প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ যখন তিনি নবী প্রকাশ করবেন, এক একজনে এক এক রকম মন্তব্য করবে, তামাশা করবে, ঠাট্টা করবে, তখন যাতে উনি মনক্ষুণ্ণ না হয়, এটা প্রশিক্ষণ। বকরি চলানো খুব কঠিন। আপনি রশি ধরে টানলেন, ও যাবে না, সামনে পাওয়া এরকম আটকাই দিয়ে দাঁড়াই থাকবে, গলা ছেড়ে যাবে, ও যাবে না। আজীব এক জিনিস। তো এটা পালতে গেলে অনেক ধৈর্য লাগে, অনেক ধৈর্য লাগে। তো আমি বললাম, হ্যাঁ, হাদিস আছে। তো ওই লোকটা একজন শিক্ষিত, শিক্ষিত মানে কোরআন হাদিসে শিক্ষিত না,
ইংরেজদের সিলেবাসে শিক্ষিত, যেটা শরিয়াতের পরিভাষায় জাহেল। ওই শিক্ষিতকে আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় জাহেল বসে। তারা নিজেরা অনেক ডিগ্রি ঠিক করে নিচ্ছে, এক ডিগ্রিতে আরেক ডিগ্রিতে যাওয়ার জন্য কত দৌড়ঝাঁপ, কত চেষ্টা তদবির, কত ঘুষ ঘুষি, কিন্তু এগুলো আল্লাহর কাছে কোন এক পাই পয়সা দাম নেই। আপনি লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হয়ে গেলেন, মেজর জেনারেল থেকে জেনারেল হয়ে গেলেন, বেকার। এই বেকারের পিছনে সারা দুনিয়া দৌড়াইতেছে। কবরে যাই দেখবে বেকার, আমার জিন্দগি মাটি হয়ে গেছে। একটা কথা শুনছেন না, 16 আনা মিশা, এই লোকগুলো, এইগুলো পিছনে যারা টাকা পয়সা নষ্ট করে, এমপি মন্ত্রী হওয়ার জন্য টাকা পয়সা কোটি কোটি টাকা ব্যয় করে, এ টাকার কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ। এগুলো কোনো ব্যয়ের খাত না, ব্যয়ের খাত না। আপনি ইলেকশনে দাঁড়াইবেন, দাঁড়ানোই জায়েজ নেই। ইসলামে এইভাবে নেতৃত্ব ঠিক করা হয় না। দেশের বড় বড় আলেম জ্ঞানী মাথা তারা ঠিক করে। কোন ইলেকশন নেই, সিলেকশন, ইলেকশন নেই, সিলেকশন। ইলেকশনে একটাও খুন হবে না, কারোর 1 টাকাও নষ্ট হবে না। হাদিসে আসছে যে এই পদ নিতে রাজি নেই, ওকে বাধ্য করে দাও। সে নিতে রাজি নেই, বাধ্য করো, তো কাজ হবে। ইসলাম, ইসলাম কোনো কোনাকুনি নেই। এবং ইসলামের সাফ বলা আছে বুখারী শরীফের হাদিস, যে পদ চায়, নবীজি বলেন আমরা তাকে পদ দেই না। চাওয়াটা দলিল, তার নিয়ত খারাপ। ডাল মে কালা হয়, কাবাব মে হাড্ডি হয়, তোমার অন্য কিছু নিয়ত আছে। এত নেশা হয়েছে কেন তোমার সমাজের নেতৃত্ব দেওয়ার? তুমি জানো তোমার পুরা এলাকার মুসলমানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারা ইমান শিখছিল কিনা, তোমার কি উদ্যোগ ছিল, তারা নামাজ শিখছিল কিনা, তুমি কি চেষ্টা করছিলে, তারা কোরআন সহি করছিল কিনা, তুমি কি চেষ্টা করছিলে, প্রত্যেকটা জিজ্ঞেস করা হবে এই এমপি চেয়ারম্যান এদেরকে। কিন্তু না, এই জাহেলরা এর কিচ্ছু জানে না। এগুলো যে জিজ্ঞেস করা হবে এই সম্পর্কে কোনো ধারণা তাদের, তারা যে সমস্ত বই পুস্তক পড়ছে তার মধ্যে শরিয়াত যেটা নিষেধ করছে ওইটাকে তাদেরকে শেখানো হয়েছে, দুনিয়ার মোহ নিষেধ করা হয়েছে, ওরা সেটাকে উন্নতি প্রগতির নামে ওটা শিখতেছে। কোরআন হাদিস যেটা নিষেধ করছে সেটা তারা শিখতেছে কিসের নামে? উন্নতি প্রগতি। আজকাল যাকে আধুনিকতা বলে এগুলো সব জাহেলিয়াত। আধুনিকতার নামে যা যা হইতেছে সব কিছু নবীদের নবুয়তের আগে চালু ছিল, ওইগুলোকে ফেলে আনা হইতেছে কি নামে? এই শিক্ষিত লোকটা আমাকে জিজ্ঞেস করলো এরকম নাকি সব নবীকে দিয়ে বকরি চালানো হয়েছে। হ্যাঁ ঠিক, তাদের স্বভাব গঠন করার জন্য, যে মানুষের টিটকারিতে মনক্ষুণ্ণ না হয়, করা হয়েছে। উনি এটা মানলেন না, বললেন না এটা হতে পারে, এটা আল্লাহ নবী বলতে পারে না। সব নবীকে দিয়ে বকরি চলেছে এই কথাটা আল্লাহ নবী বলতে পারে না। তো বলতে পারে না মানে প্রত্যেক হাদিসের কিতাবে আছে, বলা হয়ে গেছে, আর আপনি এখন বলতেছেন বলতে পারেন না। আপনার বুঝবো তো কি রসুলটার কথা বলবে? এত বড় জাহেল, হাদিসে আছে তার মাথায় ধরতেছে না, তাই সে বলতেছে এটা নবীজি বলতে পারেন না, বা আপনারা হুজুরা বোঝেন নাই হাদিসটা, ওর অন্য কোন অর্থ আছে, আমরা হুজুরা বুঝি নাই, উনি বুঝছে। কত বড় মোতাকাব্বির! এই তাকাব্বুর থেকে মোতাকাব্বির, তাকাব্বুর যে করে তাকে কি বলে? কিন্তু নামাজে যে তাকবীর দেয় ও কিন্তু মোতাকাব্বির না, ও হলো মুকাব্বির। প্যাচ লাগাই দিবেন না, ওটা হলো মুকাব্বির। অনেকে না জানি বলে এই ভাই পিছনে একজন মোতাকাব্বির হন, উল্টা কথা। তো এই দুটা জিনিস, একটা হলো হককে অস্বীকার করা, বাতারুল হক, হককে তার বুঝে আসতেছে না দেখে কি হলো অস্বীকার করে দিল। গমতুন দাস, আর মানুষদেরকে হেয় মনে করা, হেয় মনে করা। এই যে আমাদের পাশে এখানটা মসজিদ আছে, একদল উলামা বিদ্বেষী লোক ওখানে এতেকারে বসছে, তারা নিজেরা আলোচনা করতেছে যে এবছর 46,000 আলেম
মৌলানা বাসস, তারা একজনও তো এতেকারে বসে নাই। দেখেন আমরা এতেকারে বসছি, এই মানুষ হেও মনে করলো, তারা কেউ বসে নাই, ওরা আইন বসে জানলো কেমনে? 46,000, এই সংখ্যা তো আমিও জানি না, আমি তো একজন বোর্ডের লোক, এই সংখ্যাটা পেলে বোঝায় 46,000 লোক আলে হয়েছে, কেউ এতেকারে বসে নাই। ইবাদত করে যদি অহংকার পয়দা হয়, একজন তাহাজ্জুদ পড়ে আর একজন ঘুমাই থাকে, মনে করেন এই লোকটা কোনো মানুষই না, ঘুমানোর জন্য দুনিয়াতে আসছে, আমি কি সুন্দর তাহাজ্জুদ পড়ি। তো কিতাবে লিখছে এ তাহাজ্জুদ পড়ার থেকে ওর ঘুম পড়া শ্রেষ্ঠ। তাহাজ্জুদ পড়ে তার ভিতরে তাকাব্বুর পয়দা হচ্ছে, আর ঘুম পড়ে ওর মধ্যে আফসোস পয়দা হয়েছে, হ্যাঁ আমার সাথী এত তাহাজ্জুদ পড়লো, আমি তো পারলাম না পড়তে, এটা আফসোস করছে, এটা তাহাজ্জুদের সমান সব হয়ে গেছে। আর ও তাকাব্বুর করে পুরো তাহাজ্জুদ বাতিল করে দিচ্ছে। তাহলে তাকাব্বুরের ভিতরে কয়টা কথা? হক অস্বীকার করা, আর লোকদেরকে হেও মনে করা, নিজের থেকে ছোট মনে করা। সবাইকে নিজের থেকে বড় মনে করতে হবে, সবাই বড়, আমি ছোট। এই জন্য শরীয়তে শেখানো হয়েছে, কেউ যদি তোমার বদনাম করে তোমার জবাব দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই, জবাব দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হওয়ার, তুমি বরং ব্যাখ্যা করো, আরে ওরা যা কইছে, আমার যা দোষ আছে তা তো অর্ধেকও কয় নেই, 4/1 তো কয় নেই, কি কইছে ওরা, আমার দোষটা আরো অনেক বেশি, এই ব্যাখ্যা করো। এটাও মনে করো যে এদের থেকে আপন আর কেউ নেই, কারণ আমার বাপ মা, আমার বিবি বাচ্চা, তাদের নেকি আমাকে দিবে না, হাসরের ময়দানে আমাকে দেখলে ভাগবে। এই লোকগুলো আমার বিবাদ করে করে তাদের নেকিগুলো আমাকে দিয়ে দিচ্ছে, নেকি দেওয়ার থেকে পরম বন্ধু আর কে হইতে পারে, এই ব্যাখ্যা করো। জবাব দেওয়ার দরকার নেই, জবাব ওরা এমনি পেয়ে যাবে, আপনার দেওয়ার দরকার নেই। তাহলে তাকাব্বুরের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। হক সামনে আসলে যতই আপনার স্বার্থের বিরুদ্ধে হোক, আপনার মনের বিরুদ্ধে হোক, আপনার যুক্তির বিরুদ্ধে হোক, আপনি মাথা নত করে দিবেন, বাস এটাই আল্লাহ রসুলের ফয়সালা, আমি এটাই মানলাম, আমার বুঝে আসুক বা না আসুক, আমার বুঝের কি দাম আছে, আমি কি বুঝি, আল্লাহ রসুল বলছেন, এটা যদি প্রমাণিত হয়ে যায় আর বুদ্ধি খাটানোর দরকার নেই, এই হলো আমাদের কর্তব্য। আর সবাইকে নিজের থেকে বড় মনে করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, আল্লাহ কি করে দিবে? আপনাকে বড় করে দিবে, পুরা মাখলুকের নজরে আপনাকে কি করে দিবে? বড় করে দিবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, হাদিস, আল্লাহ বড় করে দিবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? হাদিসের তাকাব্বুরের সংজ্ঞা কি বলা হয়েছে? হক সামনে আসার পরেও অস্বীকার করা, আর লোকদেরকে নিজের থেকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এই দুটো একটা পাওয়া গেলে ওটার নামই কি? তাকাব্বুর, এটার নামই তাকাব্বুর। ইবলিস তো ফেরেশতাদের সাথে ছিল, কিন্তু আল্লাহ বের করে দিলেন কেন? এই তাকাব্বুরের কারণে। সেজদা করতে কইছে, সবাই করছে, হে দাঁড়ায় রয়েছে, তাল গাছের মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলে, তোমার কে মানা করলো সেজদা করতে? কে মানা করলো? তখন করলে হয়তো আল্লাহ ভুলে গেছে, ওই এক্ষুনি করতেছে, এটা উচিত ছিল না। সে তা করলো না, সে যুক্তি দিল, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো, আমাকে আগুন দ্বারা বানানো হয়েছে, আদমকে মাটির দ্বারা বানানো হয়েছে, আমি তো তাকে সেজদা করতে পারি না। এই একটা কাবুল করে আউট হয়ে গেল, ইবলিস আউট, আল্লাহ দরবার থেকে আউট। আল্লাহ বলেন, উখরুজ, বের হয়ে যাও, উখরুজ, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে তাকাব্বুর করার জায়গা না, যাও, বের হয়ে যাও। আল্লাহ তখন তারপরে খুবই রাগান্বিত, এই রাগান্বিত অবস্থায় সে একটা দরখাস্ত দিল। মানুষ রাগান্বিত হলে কেউ দরখাস্ত দেয় না, দিলে হিতে বিপরীত হবে, এটা মানুষের স্বভাব। আল্লাহ স্বভাব আমার এরকম না, আল্লাহ রাগান্বিত হোক বা না হোক তিনি স্বাভাবিক থাকেন, রাগ হোক বা না হোক কি থাকেন? স্বাভাবিক। এটা ইবলিস জানতো, এটা ইবলিস জানতো, এই জন্য সে দরখাস্ত দিয়ে দিচ্ছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন, আল্লাহ আমাকে সময় দাও, যেদিন সবাইকে তোলা হবে, কবরেতে তোলা হবে হাশরের ময়দানে, এই পর্যন্ত আমাকে সময় দাও, এটা সে দরখাস্ত দিল। আল্লাহ বলেন, ক্বালা
ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে এই পর্যন্ত সময় দেওয়া হলো। আর সামনে অনেক কথা আছে। সে দুনিয়া এসে কি করবে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আছে। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে, তুই গুনাহ করাবি তো, তুই গুনাহ করাতে করাতে আসমান পর্যন্ত গুনাহ করাস, একবার মাপ চাবে আমি সব মাপ করে দিব, একটা থাকবে। কত গুনাহ করাবি, 80 বছর গুনাহ করে একবার তওবা করবে, সব ফিনিশড। কি হলো, ইবলিসের সব চেষ্টা শেষ। এই জন্য ইবলিস কোন একটা ছেলেকে আলেম হইতে চাইলে অনেক বাধা দেয়। কোন একটা ছেলে যদি আলেম হইতে চায় ছোটকালে, তো বাধা শুরু হয়ে যায়। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বাধা দেয়, আরে মাদ্রাসা দিয়ে ছেলেটা নষ্ট করবা, এরা স্কুলে দিলেও তো ব্যবস্থা হয়ে যাবে। মৌলানা থানভী সম্পর্কেও বলা হয়েছিল তার বাপের কাছে, আপনি মাদ্রাসায় দিচ্ছেন, আপনার ছেলেটা বেরোনি, ও তো এক চান্সে ব্যারিস্টার হয়ে যাবে। মৌলানা থানভী সাহেবের আব্বা আলেম ছিলেন না, কিন্তু আলেমদের সোহবত উঠাইতেন। এই জন্য উনি এমন এক জবাব দিলেন, তারা সব ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, আমার ছেলে ব্যারিস্টার হবে না, আমি যে লাইনে দিচ্ছি এই লাইনে ব্যারিস্টার হবে না, কিন্তু ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সেটা করবে। বড় বড় ব্যারিস্টাররা, বড় বড় সরকারি কর্মকর্তারা আমার ছেলের জুতা সেটা করবে। তাই আমার এক সফরে আশ্চর্য লাগতেছিল, আমার সাথে ওমরায় গেছিল 2 ব্যারিস্টার। তো ওই যে মসজিদে জুতা খুলতে হয় না, ওই 2 ব্যারিস্টাররা মিলে আমার জুতা খুলতো, আবার পরাই দিত। এই কথা তো না, আমার মতো নগণ্য মানুষের ব্যাপারে কাটলো, 2 ব্যারিস্টার মিলে জুতা পরাই দিচ্ছে আমার। আল্লাহ আল্লাহ এগুলো দেখাই দিচ্ছে। তো এই তাকাব্বুর, অহংকার, এটা খুব মারাত্মক। এক হাদিস আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না যার দিলের মধ্যে যারা বালুকণা বরাবর তাকাব্বুর আছে, যার অন্তরের মধ্যে বালুকণা বরাবর। আমাদের অন্তর তো ভরা, আমাদের অন্তর তো তাকাব্বুরের ঘাটতি, আল্লাহ ঘাটতির কথা কইতেছে না, বালুকণা বরাবর তাকাব্বুর। এইটার অপারেশন হওয়া পর্যন্ত জাহান্নাম হলো অপারেশন থিয়েটার। কাফেরকে নেওয়া হবে আযাব দেওয়ার জন্য, আর মুমিনকে নেওয়া হবে অপারেশন করার জন্য। বুঝেন, কাফেরও জাহান্নামে যাবে, মুমিনও জাহান্নামে যাবে, কিন্তু দুইজনের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। কাফেরকে নেওয়া হবে আযাব দেওয়ার জন্য, ওরা কোনোদিন বের হবে না, আর মুমিনকে নেওয়া হবে অপারেশন করার জন্য। অপারেশন শেষ হয়ে গেলে বের হবে। বালুকণা তাকাব্বুর থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এত খারাপ জিনিস, খবির জিনিস, এটা ঘাপটি মেরে আমাদের দিলে বসে আছে। কেউ মেজাজের খেলাফ কথা বললে তখন এটা প্রকাশ পায়। মেজাজের খেলাফ যদি কেউ কথা বলে, বা আপনার বুঝের খেলাফ যদি কেউ কথা বলে, তখন ওই তাকাব্বুরটা প্রকাশ পায়, তার সাথে মোকাবেলা শুরু করে দেন। যা ইচ্ছা হবে, কি জানেন আপনি, কি জানেন আপনি ঘোড়ার দিন, আমার তো শেখেন, এটা বলতে থাকে তাকাব্বুর। আপনি কি জানেন? যেখানে আল্লাহ কোরআনে বলতেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে যে এলেম দান করেছি এটা যৎকিঞ্চিত। আমার কাছে যে সাগর আছে এলেমের, ও এতে মনে করে 1 ফোঁটা। তো সাগর থেকে 1 ফোঁটা তুললে কি হয়? সাগরে ভাটা লাগে দেন? হ্যাঁ লাগে? কিচ্ছু না। আমাদেরকে এত কম এলেম দেওয়া হচ্ছে, তাই এক একজনের নাম হয়ে গেছে যারা প্রাথমিক পর্যায়ের মহাজ্ঞানী, এদেরকে আরবিতে বলে বাহরুল উলুম। কি বলে? বাহরুল উলুম, এলেমের সমুদ্র। যারা মধ্যম পর্যায়ের মহাজ্ঞানী, তাদেরকে বাহারটাকে উল্টায়, বা আগে না পরে নেয়, নিয়ে বলে হিবরুল উলুম। যে আরো জ্ঞানী, তার সমসাময়িক কেউ নেই, তাকে তো এই শব্দ দিয়েও কভার করে না, তখন তার জন্য এই শব্দটাকে বহু বচন করা হয়, করে বলা হয় আহবার। কি বলা হয়? আহবার। কোরআন শরীফ আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আলিহা। তারা বড় বড় আলেমদেরকে খোদা বানাই নিছে। ইহুদি নাসারারা বড় বড় আলেমদেরকে কি বানাইছে? খোদা বানাইছে।
এই আয়াত যেদিন নাজেল হয়েছে, তো খ্রিস্টানদের একটা দল ওই দিন দেখা করতে আসছিল, ইসলাম সম্পর্কে জানতে আসছিল। তো তারা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আলেমদেরকে খোদা বানাইনি কখনো। আল্লাহ এটা কি বললেন, আমরা তো বুঝতে পারলাম না। আমরা আমাদের আলেমদেরকে খোদা বানাইনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন করলেন, তোমাদের বড় বড় আলেমরা অনেক ফতোয়া এরকম দিত না যেটা তৌরাতে নেই? তৌরাতে নেই, কিন্তু ওই ফতোয়াটা দিলে তোমাদের অনেক লাভ। ওই ফতোয়া দিলে কি হবে? তোমাদের অনেক লাভ। এরকম মন গড়া ফতোয়া দিত, তখন তোমরা সেটা মানতে কিনা? যেমন শুকর খায় তারা, শুকর, এটা কোন ধর্মে আল্লাহ হালাল করে নাই, ইসলামেও না, খ্রিস্টান ধর্মে না, ইহুদি ধর্মে না, কোন ধর্মে না। কিন্তু গোস্ত খাওয়ার লোভে এই ইহুদি আলেমরা এটাকে ব্যাখ্যা ট্যাখ্যা করে, তাবিল তুবিল করে জায়েজ ফতোয়া দিল। আর জনগণ মহা খুশি, জনগণ মহা খুশি হয়ে গেছে, গোস্ত খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এইটা নবীজি জিজ্ঞেস করলেন, তোমাদের তাওরাতের বিরুদ্ধে তারা মন গড়া ফতোয়া দিত তোমাদের সুবিধার জন্য, তোমরা কি সেগুলো মানতে না? মানতে না? বড় বড় আলেমরা দিচ্ছে, আমরা মানতাম। তখন নবীজি বললেন, এইটাই আলেমকে খোদা বানানো। শরিয়াতের বিধান দেওয়ার অধিকার তাদের নেই, শরিয়াতের বিধান দেওয়ার অধিকার তাদের নেই। এরপরে তারা বিধান দিছে, তোমরা মানছো, তাহলে ওই আলেমকে কি করছো? খোদা বানাইছো। এখন আমাদের দেশে আছে কিছু আলেম বলতেছে প্রাণীর ছবি তোলা যায়, অনেক লোক মানতেছে এবং মহা খুশি। কয়েক জিনিসটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেল, জানা গেল ছবি, ডিজিটাল ছবি যায়। সে আলেমের বয়ান শুনে মহা খুশি, এতদিন নাকি দ্বিধাদ্বন্দ্ব ছিল, এগুলো আর থাকলো। অথচ পুরো গলত। ডিজিটাল কেন? এরপরে আর কি আসবে বলেন ভবিষ্যতে? সেটাও না যায়। এখন তো আমি জানি না আর কি আসবে ভবিষ্যতে, অগ্রিম তো দিয়ে ওইটাও কি যেটাকে ছবি বলা হবে ওটাই না যায়। ডিজিটাল হোক আর যাও। মুফতি শফি সাহেব লিখছেন, তোমরা সায়েন্সের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে ওইগুলো দিক যাইবে না, জনগণ কি বুঝে সেটা দেখো। মুফতি শফি সাহেব লিখছেন, আল্লাহতে দাদিদা কিতাব। তো ডিজিটাল ছবিকে তারা পাবলিকের সামনে ধরেন, ভাই এটা কি ছবি না কি বলবে তারা? মুফতি শফি আগে বলে গেছে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখতে দেবেন। আর ওনার খানদান থেকে এটা উল্টা করা শুরু হয়েছে। উনি যা বলে গেছে এদেরকে উল্টানো শুরু হয়েছে ওনার খানদান থেকেই। বাদশাহ আলমগীর যা কিছু করে গেছিল, ইসলাম কায়েম করে গেছিল, এগুলো সব নষ্ট করছে ওনার ছেলেরা। উনি যা যা কায়েম করে গেছিল, ওনার ছেলে পেলে এত বড় নালায়ক ছিল, সবগুলো নষ্ট করছে। নালায়ক, অনেক লায়ক লোকের ছেলে পেলে নালায়ক হয়ে যায়, আবার অনেক নালায়ক তার ছেলে পেলে কি হয়ে যায় ওখানে, আল্লাহ তাকে যেরকম দেয়। আমাদের সমাজে দেখা যায় অনেক কিছু উল্টা ফতোয়া দেওয়া হইতেছে এবং জনগণ সেটা মেনে নিচ্ছে। যারা ব্যাংকের সাথে জড়িত, শরিয়া বোর্ড বানাইছে, তারা ফতোয়া দিচ্ছে সব ইসলামী ব্যাংক জায়েজ, যে কোনটা লেনদেন করেন লাভ খান হালাল। খালি স্টিকার লাগাইলেই ওটা ইসলাম হয়ে গেল। স্টিকার লাগাই দিবেন, আর কয়েকটা মহিলা বসাই দিবেন স্কার্ট পরায় মহিলা, আর কয়েকটা কাবা শরীফের ছবি লাগাই দিবেন, হ্যাঁ ওটা কি হয়ে গেল? কাবা শরীফের ছবি দিয়ে আর মহিলা রুমাল মাথায় বসে থাকলে ইসলাম হয়ে যায়? লেনদেন তো চই নেই একটা। এই জন্য যারা শরিয়া বোর্ড হয়েছে ওদের ফতোয়া নেবেন না, যারা বোর্ড হয় নাই ওই আলেমের ফতোয়া নেন। কিছু লোক ওই আলেমটাকে খোদা মানে ওই ব্যাংকগুলোকে কি মনে করে? হালাল মনে করে। খোদার কসম এটা হালাল না। হালাল হইতে গেলে প্রত্যেকটা লেনদেনের জন্য শর্ত আছে। আপনি সেই মোরাবাহা করেন, মোজারাবা করেন, যেটাই করেন, বেশ কিছু শর্ত আছে। এই শর্তগুলো মানে না। জিজ্ঞেস করা হয়েছে আপনারা তো শর্ত মানেন না, তো ইসলামে হলো কেমনে? আমাদের জনবল কম, তো জনবল কম, আপনি বিল্ডিং বানাবেন, তো নিয়ম হলো সে আগে রড কিনবে, নিয়ে তার গুদামে নিবে, তারপরে আপনার সাথে বেচা কেনা করবে, বুঝলেন না? ব্যাংক আগে রড কিনবে, সিমেন্ট কিনবে, তারপরে আপনি বাড়ি করতে চান, আপনার কাছে বেচবে। আমি 10 লাখ টাকা দিয়ে কিনছি, আপনি 3 বছরের কিস্তিতে দিবেন,
তো এত এত কিস্তি আবার 3 লাখ পড়বে, এই 10 লাখ টাকা 12 লাখ পড়বে। আগে তাকে কিনতে হবে, তারপর আপনার সাথে কথা হবে। এর আগে যদি নষ্ট হয়ে যায় আপনার যাবে, ওই ব্যক্তি যাবে না। এখন কি করে ব্যাংকগুলো, আপনার যে দোকানে পছন্দ হয় ওখানে কেনেন, আর আমাদেরকে ঠিকানা দেন, আমরা ওই ঠিকানা চেক দিয়ে দিচ্ছি। আপনি ক্রেতা, আপনি বিক্রেতা, আপনি ব্যাংকের পক্ষ থেকে আপনি ক্রেতা আর আপনি বিক্রেতা, আবার ক্রেতা। পয়লা একবার ক্রেতা উঠে দেন, পর আবার বিক্রেতা উঠে দেন, আবার কি হচ্ছে, এক লোক 3টা, ক্রেতা বিক্রেতা ক্রেতা। এটা কি কিছু তামাশা? তাহলে আমাদের লোক বল কম। তো তোমার ইসলামে করতে কইছে কে? সুদী ব্যাংকে তো অনুভূতি বাকি থাকে, অনুভূতি আমি ভুল করতেছি, তওবা করে। এইখানে তো অনুভূতিও নষ্ট হয়ে যায়, তুমি হালাল খাইতে দিই, আমি তওবা করবো কেন? কাজে খালি ওই ইহুদিরা দেয় তাদের আলেমকে খোদা বানাই নিছিল, একটু বুঝে বসে থাকলে হবে না। আমরাও আমাদের আলেমদেরকে খোদা বানাই নিছি, আল্লাহ বানাই নিছি। আমাদের স্বার্থের এগুলো ফতোয়া দেয়, অন্য আলেম হারাম করতেছে, হারামটা নিলে আমার স্বার্থ উদ্ধার হয় না, হারাম ফতোয়াটা নিলে আমার স্বার্থ উদ্ধার হয় না, ওটা নিলে হয়, ওটা নিবে। খায়সাত পুরা করার নাম শরিয়ত না, খায়সাত বোঝেন না, মনে চাহিদা, এর উল্টা করার নাম শরিয়ত। ওটা হ্যাঁ, উল্টা করার নাম শরিয়ত। ওটা আমরা খায়সাত পুরা করতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা বোঝা যায় না, দিলের মধ্যে যে থাকে এটা বোঝা যায়, খুব সূক্ষ্ম ভাবে থাকে, খুব সূক্ষ্ম ভাবে। মাওলানা থানবীর মুখ দিয়ে একটা কথা বেড়ে গেছিল, বহু কত করছেন, কথা বেড়ে গেছে। কি কথা বেড়ে গেছে? যে আমি আজকে এই আয়াতের এমন একটা তফসির করবো যেটা আপনারা হয়তো আগে আর শোনেন নাই, এটা মুখ দিয়ে বেড়ে গেছে। ওনারা তো কি মুখ দিয়ে বেরোলো ওটা নিয়ে আবার গবেষণা করতেন, আমার কথাটা কি ঠিক হলো না বেঠিক হলো। উনি চিন্তা করলেন এটা তো টাকা বল হলো, কেউ যে কথা বলতে পারে নাই এটা আমি বলতে পারছি, চাঙ্গা থেকে বড় কেউ নেই। ভয়ানই বন্ধ করে দিলেন, ভয় হবে না। কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে জিম্মাদার, দায়িত্বশীল, প্রত্যেকের নিগরান, নিজেকে দেখাশোনা করতে হবে। প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করতে হবে, বলার পরেও চিন্তা করতে হবে তাকাব্বুর হলো কিনা, হাসাদ হলো কিনা, গীবাত হলো কিনা। বলার আগেও চিন্তা করতে হবে, বলার পরেও চিন্তা করতে হবে। তো আজকে এই পর্যন্ত। সামনে এই তাকাব্বুর সবার ভিতরে আছে, আমার মধ্যে আছে, এটা আমরা কিভাবে দূর করতে পারবো, এর পদ্ধতি কি, এর উপরে কথা হবে। কিভাবে দূর করবো? প্রথম পয়েন্ট হলো এই, তুমি সৃষ্টি হয়েছো কি দিয়ে? নাপাক পানি। এখন চলাফেরা করতে তো কি নিয়ে? সে কয়েক কেজি পায়খানা, এটাও নাপাক, পেশাবও নাপাক, রক্ত নাপাক, এই নিয়ে আমরা চলাফেরা করছি। আল্লাহ তো দয়া করে কভার লাগাই দিছে, আর না একসাথে বসা দিত না, দুর্গন্ধে কভার লাগাই বাঁচাই দিছে। আবার মরে গেলে নাপাক, আপনাকে আমাকে গোসল দিবে, দিয়ে কর্পূর লাগাবে, লাগায় জমিনে ফেলে রাখলি তো বসবাস করা যাবে না, কবরে দাফন করে দিবে, পচে যাবে, পোকামাকড় খেয়ে যাবে। দূর করার একটা সবক দিলাম আমি আজকে, নিজের কি দিয়ে জন্ম, এখন কি অবস্থায় আছে, সামনে মরে কি অবস্থায় যাবে, এটা কয়েক মিনিট চিন্তা করা, এই তো আমার হাকিকাত। বিশেষ করে আমরা যখন টয়লেটে বসে থাকি, মিসকিনের হালাতে, টয়লেটে বসে থাকি না কি হালাতে, আসামির মতো, তখন চিন্তা করে এই তো আমার হালাত, ওখানে আর কেউ থাকে না, একা থাকে। যত বড় ব্যক্তি হোক তত পেটেরটা বের করতে হয়, তত নির্জন জায়গায় দেখতে হয় আল্লাহ ব্যবস্থা করছে। তখন কাপড় চড় খুলে মিসকিনের মতো বসে থাকে, তখন চিন্তা করো আমার জন্য কি অহংকার সাজে, এই তো আমার হালাত। ইনশাআল্লাহ এটা দূর করার ব্যাপারে আমি কিছু ইঙ্গিত দিলাম, বাকি আরো সামনে দেওয়া হবে। আজকে আমার বাইরে একটা প্রোগ্রাম আছে, আফ্রিকা থেকে একজন বড় আলেম আসছে, ইব্রাহিম আফ্রিকি সাহেব, ওনার সাথে আমার একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমার চলে যেতে হবে। তো আমরা নামাজ পড়ে নিই, নামাজ পড়ে নিই, আমি চলে যাই, পরে নাস্তাটা নামাজ পরে যাবো, দাঁড়িয়ে যান।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া হাব লানা ইয়া হাইয়্যু আছলিহ লানা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন